ও টুপি পরে আছে, পাঞ্জাবি পরে আছে, মুসলমান না, ওকে এনেছে সাজিয়ে এনেছে। তখন আমি বললাম যে না আমি মুসলিম। তো ওরা কথা শুনলো না, তারপর থেকে ওরা গালিগালাজ বলা শুরু করলো এবং বিভিন্ন ওদের পার্টির স্লোগান দেওয়া শুরু করলো। তো এর মধ্যেখানে জয় বাংলা বলতে থাকলো ওরা। তো আমি ভাবলাম যে এরা তৃণমূল কংগ্রেসেরই লোক, মানে পুরো পরিষ্কার হয়ে গেল ব্যাপারটা। তো তারপর প্রোগ্রামটা শেষ হয়ে গেল। প্রোগ্রাম শেষ হওয়ার পরে আমাকে ঘিরে ধরলো। আমি গাড়িতে উঠতে যাই, তখন আমাকে ঘিরে ধরার পরে আমাকে বললো অন্তত 30-40 জন ঘিরে ধরলো। আর ওরা ভিডিও করতে থাকলো, আমাকে বলছে তুই মুসলমান নয়। আমি বললাম হ্যাঁ আমি মুসলিম, আমি বংশগত মুসলিম, আমার এতে কোনো সন্দেহ নেই। তো ওরা বললো যে না তুই মুসলিম নয়, এবং আমাকে ধাক্কাধুক্কি করেছে। আমি সনাতনী হিন্দু, আমাকে নাকি সাজিয়ে এনেছে। কিন্তু আমি বললাম যে না আমাকে সাজিয়ে আনেনি, আমি বংশগত মুসলিম। তো আমাকে টানাটানি করা শুরু করলো, হাত ধরে টানাটানি করা শুরু করলো এবং আমাকে ধাক্কাধুক্কি করা শুরু করলো। তারপর ওরা বলতে থাকলো যে ওর প্যান্ট খুলে চেক কর, এরকম অকথ্য নোংরা ভাষা আমার উপরে প্রয়োগ করেছে। তো আমি বললাম যে না আমি মুসলিম, এখনো বলছি আমি মুসলিম, ফালতু তোমরা এসব উল্টোপাল্টা কথা বলো না। তা ওরা শুনতে রাজি নয়। তখন ওরা কিছু চ্যানেলে দিয়ে দেয়, ওইগুলোকে ওরা যা রেকর্ডিং করে সেগুলো চ্যানেলে দিয়ে দেয়। এটা কি করেছিল, ধাক্কাধুক্কি দিয়েছে, টানাটানি করেছে এবং আমাকে মারতো। যদি ওই রিপাবলিক বাংলার অ্যাঙ্কার সন্তু পান যদি আমাকে গাড়িতে তুলে দিত, তাহলে ওরা আমার উপর চড়াও হয়ে আমাকে মারতোই, আরো বেশি ভয়ঙ্করভাবে মারতো। সেটা সন্তু পানের জন্য পারেনি। আমি আগেই বললাম যে আমি বংশগত মুসলিম। আমার দাদুর বাবা তার থেকে শুরু করে আমরা 150 বছর ধরে একই জায়গায় রয়েছে। আমাদের পুরনো বাড়িটা এখনো 100 বছর পুরনো দাঁড়িয়ে আছে, 100 বছর পুরনো। এর আগেও কিন্তু কাশ্মীরের পেহেলগাঁওয়ে দেখা যাচ্ছে প্যান্ট খুলে ধর্মের পরিচয় দিতে হয়েছে, সনাতনী হিন্দুদের পরিচয় দিতে হয়েছে। আজ পশ্চিমবাংলায় একজন রাষ্ট্রবাদী ভারতীয় মুসলিম আমি মইদুল আলী মণ্ডল, আমাকে পরিচয় দিতে হচ্ছে, আমার প্যান্ট খুলে আমার ধর্মের পরিচয় দিতে হচ্ছে। তাহলে কাশ্মীর আর পশ্চিমবঙ্গ কি এক হয়ে গেল? সেটাই আমার প্রশ্ন। আজ পশ্চিমবঙ্গ যদি কাশ্মীর হয়ে থাকে, আর কাশ্মীরে যদি জিহাদিরা ওই ধরনের উগ্রপন্থীরা ওই ধরনের অত্যাচার শুরু করে সাধারণ মানুষের ওপরে, তাহলে পশ্চিমবঙ্গ ওদের জেহাদি আর কাশ্মীরের আর পশ্চিমবঙ্গের এই জেহাদির মধ্যে পার্থক্যটা কি রইল? মৌলবাদী সংগঠনদের এদের কোনো ধর্ম হয় না, কিন্তু এরা যারা করলো এটা ধর্মবিরোধী কাজ করলো। তাহলে ওদের মধ্যে আর এদের মধ্যে কোনো পার্থক্য নেই, আমি মনে করি প্রত্যেক ভারতীয় মুসলিমকে এখন প্রমাণ দিতে হচ্ছে পশ্চিমবঙ্গে যে আমরা ভারতীয় মুসলিম কি মুসলিম না সেটাকে আমাদের পরিচয় দিতে হচ্ছে। ভারতবর্ষে এরা তো বলে, আজ কথায় কথায় চলে যায় গুজরাট, ইউপি, বিহার, দিল্লি চলে যায় কথায় কথায়। তো ওখানে গিয়ে বলে কি যে না দেখো বিজেপি শাসিত রাজ্য, সেখানে মুসলিমদের উপর অত্যাচার হয়। আজ কোন জায়গায় বিজেপি শাসিত রাজ্যে মুসলিমদের সেখানে প্যান্ট খুলে চেক করা হয়েছে, মুসলিম প্রমাণ করতে হয়েছে? কোনো জায়গায় হয়নি। কিন্তু পশ্চিমবঙ্গে একমাত্র হলো যে মুসলিমদের প্যান্ট খুলে ধর্মের প্রমাণ দিতে হচ্ছে যে মুসলিম কি মুসলিম নয়।